দর্শক, আপনার বাবুর কি গায়ে জ্বর, শুকনো কাশি, চোখ লাল, নাক দিয়ে পানি পড়ছে, গায়ে র্যাশ উঠেছে? দর্শক, আপনার বাবুর একটা সাধারণ জ্বর না হয়ে হামও কিন্তু হতে পারে। এবং আপনি জানেন হাম কিন্তু অত্যন্ত সংক্রামক এবং এটি একটি ভাইরাস জনিত রোগ। সুতরাং এই হাম থেকে কিন্তু আপনাকে অবশ্যই প্রতিরক্ষা দিতে হবে। তো দর্শক, এখন কিন্তু চারিদিকে হাম ছড়িয়ে পড়ছে। আপনারা জানেন, আমরা টিভিতে, পত্রিকায় বিভিন্ন নিউজ দেখছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এবং হামজনিত কারণে কিন্তু বিভিন্ন শিশুর মৃত্যু হয়েছে বিভিন্ন জেলায় আমরা দেখতে পেয়েছি। তো আমরা বলবো যে হাম রোগের লক্ষণ কিন্তু জানা আপনার অত্যন্ত জরুরি। প্রথমেই আমরা বলবো যে এটি 103 থেকে 104 ডিগ্রি জ্বর আসতে পারে বাবুর। সেই সাথে তিনটা জিনিস আমাদেরকে, আমরা যেটা বলবো, কফ, করাইজা, কনজাংটিভাইটিস। তিনটা সি থাকবে: কফ, করাইজা, কনজাংটিভাইটিস। তার মানে কাশি থাকবে, শুকনা কাশি, নাক দিয়ে পানি পড়বে, চোখ লাল হবে, চোখ জ্বালা পড়া করবে, রোদে গেলে কষ্ট হবে। এবং সবসময় বাবুর যেটা বলেছি যে করাইজান, যেটা বললাম, নাক দিয়ে পানি পড়া হবে। সেই সাথে বাবুর র্যাশ শুরু হতে পারে। সাধারণত 3 থেকে 5 দিন পরে র্যাশ হয় এবং র্যাশগুলোতে টিপিক্যাল ডিস্ট্রিবিউশন আছে। কানের পিছন থেকে র্যাশগুলো শুরু হবে এবং আস্তে আস্তে মুখে, পরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। সুতরাং এটি একটি খুবই টিপিক্যাল ফিচার। তাহলে জ্বর থাকবে, সাথে তিনটা সি, কাশি থাকবে, শুকনা কাশি, নাক দিয়ে পানি পড়বে, করাইজা, এবং চোখ লাল হবে, সাথে র্যাশ কানের পিছন দিয়ে শুরু হবে। সেই সাথে কপ্লিক স্পট বলে একটা জিনিস আছে, যেটা আমরা ডাক্তাররা খুঁজে দেখি মুখের ভিতরে র্যাশ শুরু হওয়ার আগেই এটি হতে পারে। সাধারণত ভাইরাস সংক্রমণ হওয়ার 14 দিন পরে, 10 থেকে 14 দিন পরে মামস রোগের প্রাদুর্ভাব হয়, হাম রোগের প্রাদুর্ভাব হয়। হাম কেন আপনার জানা জরুরি, কারণ হাম রোগের কিছু কমপ্লিকেশন আছে। তার মধ্যে একটি হচ্ছে নিউমোনিয়া হতে পারে বাবুর, যেটা নিয়ে সম্প্রতি বিভিন্ন প্রবলেম হচ্ছে। নিউমোনিয়া জনিত কারণে বাবুদের বিভিন্ন ঝুঁকি তৈরি হচ্ছে। ডায়রিয়া হতে পারে এবং মস্তিষ্কের সংক্রমণ বা এনকেফালাইটিস রোগ হতে পারে। এবং এর কারণে আমি যেটা বললাম, মৃত্যুর ঝুঁকি কিন্তু বাড়তে পারে। সুতরাং হামকে কোনোভাবে হেলাফেলা করা যাবে না। যদি কোনো বাবুর হামের লক্ষণ থাকে, তাকে আলাদা রাখুন, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এর প্রতিরোধ করতে হলে অবশ্যই আপনাকে এমএমআর ভ্যাকসিন, এই এমএমআর ভ্যাকসিন বা মামস, রুবেলা, মিজেলসের যে ভ্যাকসিন, বা সরকারিভাবে যে ভ্যাকসিন দেওয়া হয়, এমআর ভ্যাকসিন 9 মাসে দেওয়া হয় একটি, এবং 15 মাসে দুটো ডোজ দেওয়া হয় 0.5 ml। সাধারণত থাইতে, রাইট থাইতে আমাদের মাংস সাবকিউটিনিয়াসলি দেওয়া হয়। তো সেটি আপনারা দেবেন। তো অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে 9 মাসে যদি স্যার মিস করি তাহলে কি করব? তাহলে আমাদের কথা হচ্ছে, যে কোনো বয়সে আপনি ভ্যাকসিন দিতে পারবেন। সেটা বড়দের ক্ষেত্রেও। আপনি প্রথম থেকে শুরু করতে হবে না। প্রথম ডোজ আপনি দেবেন, দেওয়ার পরে সেকেন্ড ডোজ দেবেন। কেউ যদি প্রথম ডোজ দিয়ে থাকেন, সেকেন্ড ডোজ না দিয়ে থাকেন, তাহলে যে কোনো সময় সেকেন্ড ডোজ দেওয়া যেতে পারে। তো আমি বলবো যে, অনেকে বলেন যে স্যার যদি বেসরকারিভাবে দিতে চাই কি করব? ইয়েস, বেসরকারি ভ্যাকসিন পাওয়া যায়, যে প্রায়োরিক্স, PRIORIX, প্রায়োরিক্স ভ্যাকসিন পাওয়া যায়। এটা অবশ্যই এমএমআর ভ্যাকসিন, মামস, মিজেলস, রুবেলা, তিনটা ভ্যাকসিন। আর বাংলাদেশ ইনসেপ্টা কোম্পানির রুবা ভ্যাকসিন, এটা হচ্ছে মামস আর রুবেলা ভ্যাকসিন। এই ভ্যাকসিন আপনি বেসরকারিভাবে দিতে পারেন। আমি আবার বলবো, নো, মানে লেট ভ্যাকসিন ইজ বেটার দ্যান নো ভ্যাকসিন। অর্থাৎ আপনি যদি লেট করে থাকেন, সেটা লেট করে দেওয়াটা যদি একেবারে না দেন, তার চেয়ে ভালো। আমরা বলবো যে কোনো বয়সে দেওয়া যেতে পারে। আপনার শিশুকে অবশ্যই এই ভ্যাকসিন দিয়ে নেবেন। আর যাদের বাবু ছোট, 1 বছর নিচে, তারা তো অবশ্যই 9 মাসে এবং 15 মাসে হামের টিকাটা দিয়ে নেবেন। আমি বলবো যে আপনার এই সচেতনতা কিন্তু আপনার বাবুকে এবং অন্য বাবুদেরকেও যদি আপনি শেয়ার করেন, এই ভিডিওটি প্রয়োজনে সেভ করুন এবং এই ভ্যাকসিনের ব্যাপারে আপনারা সচেতন থাকুন। তাহলে কিন্তু আপনার বাবুকে এবং অন্য বাবুদের আপনি সংক্রমণ হাত থেকে বাঁচাতে পারবেন। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক। আপনাদের বিভিন্ন হেলথ রিলেটেড এই ধরনের তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আশা করছি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটি, ফেসবুক যে অ্যাস্থেটিক অ্যান্ড বেবি কেয়ার পেজটি ফলো করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।